যুদ্ধ শুধু F-16 দিয়ে 16 দিয়ে আক্রমণ করলেই যুদ্ধ হয় না। ভারত বর্তমানে যা করতেছে, যুদ্ধ ঘোষণা করেছে বাংলাদেশের বিরুদ্ধে। ঐক্যের ডাক দিয়েছেন, আমরা অভ্যন্তরীণভাবে সবচেয়ে বেশি শক্তিশালী এবং শক্তি প্রদর্শন করতে হবে এজ এ নেশন। মনে রাখবেন, একটা জনগণ যেখানে ঐক্যবদ্ধ থাকে কোনো বিষয় বা দেশের বিরুদ্ধে, যত বড় শক্তিশালী দেশ হোক না কেন, আমি বলি আপনি কিন্তু কোনোভাবেই তাকে এত সহজেই হার মানাতে পারবেন না। আমাদের যেটা দরকার ছিল, আমাদের কিছুটা ফাটল ধরেছিল, এখন সম্পূর্ণ জায়গাতে আসছে। এবং জাতীয় ঐক্যের ডাক দেওয়া হয়েছে। অন্যদিকে চীন সফর করছেন জামাতের নেতারা, চীনের সাথে ভালো সম্পর্কে জড়াচ্ছে বাংলাদেশ। সবকিছু মিলিয়ে ভারত দাদাগিরি শেষ হওয়ার পথে। তো এই জামাতের নেতাদের চীন সফর এবং জাতীয় ঐক্য এবং আমেরিকা বাংলাদেশকে কি নজরে দেখতেছে, আমেরিকাকে বাংলাদেশে কিভাবে ম্যানেজ করা উচিত, এই বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ কথা বলেছে এমন আমার মাসুম ভাই। এবং ভিডিও শেষে আলোচনা করব, বাংলাদেশের সাথে যদি ভারতের যুদ্ধ হয় তাহলে কোন কোন দেশ বাংলাদেশকে অস্ত্র দিয়ে সাহায্য করবে। I managed to come on live to talk about some issues, ladies and gentlemen, just to share my thought about those areas, concerning areas for Bangladesh. Welcome to this live. যারা যেখান থেকে আপনার যোগ দিলেন, সবাইকে আপনাদেরকে এই লাইভে স্বাগত জানাই এবং আশা করি থাকবেন শেষ পর্যন্ত এবং দেখবেন what I'm going to talk about that, right? আপনারা জানেন যে আজকে বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইউনূস উনি ঐক্যের ডাক দিয়েছেন। কনসিকুয়েন্টলি সবাইকে ইনভাইট করেছিলেন, all were invited except জাতীয় পার্টি, I believe, এবং সবাই গেছিলেন সেখানে। এবং একটা সবাই ভারতের এই প্রপাগান্ডা, ভারতের বাংলাদেশ বিরোধী যে অবস্থান, এই অবস্থানের বিষয়ে সবাই ঐক্যবদ্ধ, লেডিস এন্ড জেন্টলম্যান। আচ্ছা, আমার এটা একটু ঠিক করে নিই। আচ্ছা, সবাই ঐক্যবদ্ধ মোটামুটি আপনার কি বলে বাংলাদেশ বিষয়ে, ভারত বিষয়ে। ইট ওয়াজ মাচ নিডেড ফর বাংলাদেশ। আমি গতকালকেও বলেছি, লেডিস এন্ড জেন্টলম্যান, যুদ্ধ শুধু F-16 দিয়ে 16 দিয়ে আক্রমণ করলেই যুদ্ধ হয় না। ভারত বর্তমানে যা করতেছে, যুদ্ধ ঘোষণা করেছে বাংলাদেশের বিরুদ্ধে এই মুহূর্তে, এবং এটা মিডিয়া যুদ্ধ। এবং আপনি যদি দেখেন সবকিছু, দে আর সাকসেসফুল। কিভাবে তাদের লবিং এবং এই কি বলে এই আপনার মিডিয়া সন্ত্রাস দিয়ে তারা ব্রিটিশ পার্লামেন্ট থেকে বাংলাদেশ বিরোধী বক্তব্য নিয়ে আসছে। আপনি কি এটাকে স্বাভাবিক মনে করেন? নো, ইটস নট নর্মাল, ইটস ভেরি ভেরি অ্যাবনর্মাল। এবং তারা সাকসেসফুল। আমাদের মিডিয়া তাদের তুলনায় অনেক পিছিয়ে। পৃথিবীতে নাম্বার 1 কান্ট্রি হচ্ছে সাম্প্রদায়িকতার জন্য এবং মাইনরিটি নির্যাতনের জন্য ইন্ডিয়া। ইট ইজ নট according to me, it is according to the State Department and American government. It is on record. Department of Homeland Security, warned the people who are minority people when they particularly American Muslims or something, that if you go to India, you might face some kind of trouble. And then মহিলাদেরকে আপনার ওয়ার্নিং দিয়েছে। সবচেয়ে আপনার রেপ যে দেশে হয় এই মুহূর্তে সাউথ আফ্রিকাকে ওভারটেক করেছে ইন্ডিয়া রেপের ক্ষেত্রে। তারপরে আরেকটা জিনিস হলো, আপনারা জানেন যে মিথ্যা তথ্য প্রকাশে এই মুহূর্তে পৃথিবীতে সবচেয়ে সেরা দেশ যেটা বা নাম্বার 1 যেটা আছে, সেটার নাম হচ্ছে ভারত। লেডিস এন্ড জেন্টলম্যান, দ্যাটস দ্য প্রবলেম রাইট নাও ইজ গোয়িং অন। সো এই মিডিয়া সন্ত্রাস কত প্রকার ও কি তারা দেখিয়েছে। এবং আমি বললাম না যে আমি যখন ভারতের মিডিয়াগুলার খবর দেখি, আই ওয়াজ টেকেন অ্যাবাক যে দিনে দুপুরে যে মানুষগুলা ইন্টারন্যাশনাল জার্নালিস্ট, তারা কিভাবে এতটা মিথ্যা খবর প্রচার করতে পারে। এটা আই ওয়াজ সারপ্রাইজড এগুলা দেখার পরে। এবং আপনি কল্পনা করতে পারেন তারা কতটা বেপরোয়া এবং কতটা তথ্য সন্ত্রাসী হতে পারে দেওয়ার পর। এবং এটাই সত্য যে আপনার রিপোর্ট অফ স্ট্যাটিস্টা, ইউ আর রাইট, আই ওয়াজ সারপ্রাইজ। এবং ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে এগুলো আমাদেরকে অ্যাড্রেস করতে হবে। একটা জিনিস আমি বলে রাখি, ঐক্যের ডাক দিয়েছেন, আমরা অভ্যন্তরীণভাবে সবচেয়ে বেশি শক্তিশালী এবং শক্তি প্রদর্শন করতে হবে এজ এ নেশন। মনে রাখবেন, একটা
জনগণ যেখানে ঐক্যবদ্ধ থাকে কোনো বিষয় বা দেশের বিরুদ্ধে, যত বড় শক্তিশালী দেশ হোক না কেন, আমি বলি আপনি কিন্তু কোনোভাবেই তাকে এত সহজেই মানে হার মানাতে পারবেন না। আমাদের যেটা দরকার ছিল, আমাদের কিছুটা ফাটল ধরেছিল, এখন সম্পূর্ণ জায়গাতে আসছে। এবং ভারতের ক্ষেত্রে কোনো ধরনের ছাড় নাই। বলে রাখি, ভারত কখনোই বাংলাদেশে বন্ধু হবে না এবং বাংলাদেশকে কখনোই দাঁড়াতে দেবে না। কেননা তাদের কর্তৃত্ববাদী মনোভাব এই 16 বছরে তৈরি হয়েছে, সেটার থেকে তারা বেরিয়ে আসতে পারবে না। এবং ভারত বাংলাদেশকে কেন্দ্র করে বিলিয়নস অফ ডলারের ইনভেস্ট করেছে। বাংলাদেশকে এই বিলিয়নস অফ ডলার, শত শত বিলিয়ন ডলার বানানোর জন্য বিলিয়নস অফ ডলার ইনভেস্ট করেছে। এবং প্রত্যেকটা জায়গায় তারা, বললাম না, তাদের একটা প্রভিন্স থেকে যে কেন্দ্রীয় সরকার যে বেনিফিট পায়, তার চেয়ে 17 গুণ বেশি বেনিফিট নিচ্ছে তারা বাংলাদেশ থেকে এই 16 বছরে। দেয়ারফর বাংলাদেশকে এত সহজেই ছাড়ছে না ভারত, এটা আপনার ছাড়বে না, এটা অলমোস্ট কনফার্ম, রাইট? এবং এরা যে কতটা বিপজ্জনক আমাদের জন্য, তাদের এই তথ্য সন্ত্রাসের কারণে আমরা দেখেছি। আমি অবাক হয়ে দেখলাম যে দিনে দুপুরে এই মানুষগুলা কিভাবে একটা দেশের মানুষের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে তথ্য সন্ত্রাস এবং যুদ্ধ ঘোষণা করেছেন। আমি মাঝে মাঝে বললাম না, I was appalled to see their আপনার প্রপাগান্ডা অন সোশ্যাল মিডিয়া। আপনি জানেন সারা বিশ্বের মিডিয়া, বিশেষ করে ভারতীয় কেন্দ্রিক, সয়লাভ বাংলাদেশের। এবং এক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যা যেটা, আমাদের যারা যান ভারতীয় মিডিয়াতে টু রিপ্রেজেন্ট বাংলাদেশ, দে আর নট competent enough to reply to them in their own way. That's the problem. তারা তথ্যভিত্তিক, স্ট্যাটিস্টিক ভিত্তিক তারা ডিবেট করতে পারতেছেন না। Almost vast majority people, those are going on Indian media, এবং they choose those kind of আপনার people যারা তাদের সাথে পারবে না। এটা একটা ষড়যন্ত্র বলে আমি মনে করি সরকার এই ধরনের মানুষকে পাঠানো দরকার যদি কেউ চায়। এবং সরকারি কোনো ব্যক্তি যাওয়ার আগে এমন ব্যক্তিকে এখানে দেওয়া দরকার যে ব্যক্তি পার্থ ভাই, ইয়াস, হি ডিড ভেরি ওয়েল। আপনার যে ব্যক্তি সত্যিকার অর্থেই আপনার এখানে ডিবেট করতে পারে। মনে রাখবেন, আপনি ইভেন দো আপনি ইউ নো ইংলিশ very well or better, right? Still, to go for a debate, to take part in a debate, you have to have some kind of extraordinary, political and psychological knowledge. If you do not have that, you can't debate with with anyone. If so, then any American or British born kids, they can go for a debate. They can't. It is completely a different আপনার কি বলে এটাকে a skill. So public speaking is a very important and an asset for many people, by the way. আপনারা জানেন না, এদেশের ইউনিভার্সিটিগুলোতে পাবলিক স্পিকিং এর উপরে কোর্স করানো হয় এবং প্রত্যেক আপনার রিপ্রেজেন্টেটিভ, পার্টিকুলারলি যারা মানুষের রিপ্রেজেন্ট করেন জনগণকে, তাদের এই কোর্সগুলো তারা করে থাকেন এবং সেনেটর, কংগ্রেসম্যান পর্যন্ত এগুলো করে থাকেন। এটা অন এ রেগুলার বেসিস তারা এটা করে থাকেন। বাই দ্য ওয়ে, বলছিলাম যে আমরা ঐক্যবদ্ধ। নাও হোয়াট ইজ দ্য প্রবলেম? দ্য প্রবলেম ইজ ইন্টারন্যাশনাল। অর্থাৎ ইন্টারন্যাশনাল যে প্রপাগান্ডা, এটার জবাব দেওয়ার জন্য আমরা রেডি না। আমাদের মানুষ নাই, আমরা পারতেছি না। উই নিড এ টিম যারা ইন্টারন্যাশনাল প্রপাগান্ডার জবাব দিবে। মনে রাখবেন, ইন্টারন্যাশনাল প্রপাগান্ডাটাই সবচেয়ে ক্ষতিকারক হয়ে দাঁড়িয়েছে এখন বাংলাদেশের জন্য। যেভাবে তারা হিন্দু নির্যাতন, আপনার প্লিজ স্টার্ট অ্যান ইংলিশ টো ইভান কাজী ইভান ফ্রম জার্মানি, বাই, thank you so much for reminding me. I am going to start pretty soon again, inshallah. আমি মনে করি I can do much better, but I need your supports, ladies and gentlemen. Do not forget to support channel US Bangla, by the way, বলে রাখি। আপনাদের সাপোর্টটা আমার দরকার, খুব সাপোর্ট করবেন চ্যানেল US বাংলাকে। আমি শুরু করেছিলাম, আজকে আমি আপনাদের সামনে আমার এই এক্সট্যাটিক যে আমার হ্যাপিনেস আমি শেয়ার করতে চাই। আজকে এসে মানুষ এটা আপনার যারা আছেন, সারা বাংলাদেশের মানুষ যারা আছেন, তারা এটা স্বীকার করতেছেন যে উই নিড ইংলিশ প্ল্যাটফর্মস. We need urgently, much needed. Everyone, there are some people who started right now. They may not, be very well at it, but at least they started. It's a good sign. এবং আমি দেখেন, আমি 7 বছর আগে শুরু করেছিলাম। আমাকে বলতেন আপনারা, যে অনেকে বলেন ভাই ইংরেজি বুঝি না, এই করি না। আমি অনেক সময় এটা আমার অভ্যাসের কারণে আমি এগুলো বলে থাকি। কিন্তু আপনারা বলতেন ভাই আমরা বুঝি না, শুরু করেন। এবং এটা যে কতটা কার্যকর হয়েছে বছর ধরে, এটা আমি নিজে জানি বলি আমি এই কাজটা করে থাকি। এবং আজকে সবাই মনে করেন ইংরেজি বা ইংলিশ প্ল্যাটফর্ম ছাড়া আমরা দাঁড়াতে পারবো না। এবং আমাদের কোনোভাবে আমরা এই যে টোটাল বা যে গ্লোবাল প্রপাগান্ডা এগেইনস্ট বাংলাদেশ ও বাংলাদেশিস গাইজ, উই ক্যানট ফেস ইট। Therefore, we need some good people, a good team who can go anywhere and can defend Bangladesh and defend or go against this propaganda against Bangladesh. So we need some people, seriously. But
not only you don't have just not only English language proficiency, you also have to have some kind of, I mean, debating skills. So please guys, যারা কথা বলতে পারেন, রাজনীতিতে জ্ঞান আছে, পড়ালেখা করেন, জানার চেষ্টা করেন, প্লিজ নিজেকে একটু শাইন করেন। ইউ গাইজ ক্যান টেক, আপনার এই পার্ট অফ ইট, অ্যান্ড আমি মনে করি ইউ ক্যান ডু মাচ বেটার দেন মেনি পিপল। এবং আজকে প্রমাণ হয়েছে, আমি আবারও বলি যে এটাতে কতটা দরকার, আমি যে কত ভালো কাজ করেছিলাম, আমাকে আপনারা ধন্যবাদ আশা করি এই জন্যই দিবেন যে আমি কিন্তু আই ওয়াজ দ্য ফার্স্ট পার্সন হু স্টার্টেড ইট অনলাইন, পার্টিকুলারলি বেসড অন ফেসবুক অ্যান্ড ইউটিউব। আমি ইউটিউব তো পরে শুরু করেছি, বাট ফেসবুকে আমি প্রথমে শুরু করেছিলাম এগুলা। আমি অনেক বছর আমার যে আগের পেজগুলো ছিল, সেই পেজগুলোতে আপনারা দেখেন অনেক সেনেটর, কংগ্রেসম্যানের ইন্টারভিউ কিন্তু আমি নিয়েছিলাম। কিন্তু এই যে পলক, এই পলকলে দেখলেই আপনারা প্লিজ এর পাশায় একটা ডিম দিবেন ভাই। ইয়ে আমার কত ক্ষতি করেছে ভাই। এরপর তাসরিফ খান, শিল্পী তাসরিফ খান, ইয়ে আমার লাস্টের যে পেজটা খেয়েছে, এই যে স্বৈরাচারের দূষর ছিল তাসরিফ খান এবং আফ্রিদিরা এবং ফারাজ করিম গ্যাংরা, এরা এই তাসরিফ খানকে দেখলেই আমার একটা আস্ত একটা বন্ড, কিন্তু আস্ত একটা প্রতারক। এখন আপনার এই যুগ চেঞ্জ হয়েছে, সে বিপ্লবী হয়ে গেছে, কিন্তু আস্ত বড় প্রতারক এবং আস্ত বড় একটা বাটপার এই শিল্পী তাসরিফ খান। এদের কাছ থেকে দূরে থাকবেন। এদের কারণে আজকে আমাদের এই দেশটা এতটা ভয়ঙ্কর অবস্থায় পতিত হয়েছে। বাই দ্য ওয়ে বলে রাখি, এখন সবাই শুরু করতে চাচ্ছেন, অনেকে দেখলাম ইংলিশ বেস নিউজ তারা আপনার চ্যানেল শুরু করতে যাচ্ছেন। আমি ওয়েলকাম জানাই প্রত্যেকটা জিনিসকে। ইফ ইউ নিড গাইস এনি হেল্প, প্লিজ গিভ মি আ শাউট, আই এম অলওয়েজ দেয়ার ফর ইউ, ফর দ্য কান্ট্রি, বাই দ্য ওয়ে। এন্ড অলসো, আচ্ছা কি বলছেন নূর ডক্টর, থ্যাংক ইউ সো মাচ ফর অল অফ ইউর হেল্প। ইয়া, থ্যাংক ইউ। সো এটা করতে হবে, কোনো বিকল্প নেই। আমি জানি ভাই, ইটস এজ অফ আমি যদি বলি যে আপনার কি বলে এটাকে, ইটস এ গ্লোবালাইজেশন, you know. You need two things right now to face this propaganda. One is capability to use internet, and second thing is the language. So English, I'm talking about, it's a English is a lingua franca, you know, global web. You need this kind of stuff. এবং আমি বারবার বলি না যে আপনি জানেন যে কোনো ব্যক্তির যদি তার ইংরেজি ভাষার উপর দখল থাকে, লেখা মানে পড়তে পারে, লিখতে পারে, টাইপ করতে পারে, আর মাইক্রোসফট অফিসের এই অ্যাপ্লিকেশনসগুলো সে জানে, মধ্যপ্রাচ্যের মরুভূমি থেকে তাকে ফেলে দেন নিয়ে উটের সামনে, সেখান থেকে দেখবেন কিছু একটা আরেকটা কম্পিউটার আর ইন্টারনেট দিয়ে যান, সেখান থেকে একটা আপনার মানে সে দেখবেন একটা আউটসোর্সিং ব্যবস্থা করে ফেলছে। দিস ইজ হাউ মাচ ইম্পর্টেন্ট ফর এভরিওয়ান। আচ্ছা, এখন বলি আমি আপনাদেরকে যে আমি ওয়েলকাম জানাই, আপনারা শুরু করেন। আমি শুরু করেছি, আমি কাজিবান ভাই ফ্রম জার্মানি। আমি বলি আমি প্রিটি সুন আমি শুরু করতে যাচ্ছি গ্লোবালি। আমার সমস্যা যেটা হচ্ছে, আমি তো ফ্রি না, আমি এগুলো ম্যানেজ করে আসতে হয়। আমার তো কাজকর্ম আছে, কারণ এগুলো তো আমার পেট চলবে না, তাই তো? আমার সত্য কথা বলি আমি, রাইট? আপনি কল্পনা করেন আমার 5 দিনই প্রতি সপ্তাহে $100 খরচ করে, এই 8 বছর বয়সও। এখন এটা আমি শো অফ করার জন্য বলছি, আমি একটা উদাহরণ দিলাম। সো উই নিড মানি, এভরিওয়ান নিড মানি অনেস্টলি, অনেস্টভাবে, সৎভাবে যেন আমরা টাকা পয়সা মানে ইনকাম করে আমরা যেন আমাদের পরিবারকে আমরা সাপোর্ট দিতে পারি। প্লাস আমরা যেন আরো যদি মানুষ লাগে, যদি কারো মানে পারা যায়, গরিব মানুষ বা যাদের নিড, ভেরি নিডি, তাদেরকে যেন আমরা করতে পারি। ইটস আওয়ার রেসপন্সিবিলিটি বাই দ্য ওয়ে, আত্মীয় স্বজন অলসো, অফকোর্স। সো আমি বলি যে আমরা শুরু করেছি, ইনশাল্লাহ এটা আমাদেরকে করতে হবে, তার কোনো বিকল্প নেই। এবং আমরা যে মানে ইন্ডিয়ার যে ইনফ্লুয়েন্স আছে গ্লোবালি, তাদের যে মানুষগুলো আছে, আমরা ওই লেভেলেই এখন পর্যন্ত নাই। সুতরাং আমাদেরকে আমাদের নতুন প্রজন্ম পারবে, নতুন প্রজন্মই পারবে, বিগত প্রজন্ম আর পারবে না। বিশেষ করে ওই 65 এইজের একটা রাজনীতিবিদ আছে, এরা ওভার, তারা বলতে পারে তাদেরকে আমরা রাখবো, বাট নতুন প্রজন্মই পারবে। এটা আমাদের এই মুগ্ধর প্রজন্ম, আমাদের আবু সাইদের প্রজন্ম, আমাদের যারা আছেন নতুন যে সমন্বয়ক বলেন, হাসনাত বলেন, আশাজিজ বলেন, বা এরা যারা আছেন, আপনারা প্রবাসীরা, উই ক্যান ডু ইট। আপনারা স্বীকার করবেন কিনা জানি না, এই প্রবাসীদেরকে রাজনীতিতে আমার ইনভলভ করা আমার অন্যতম ভূমিকা। এখন আপনি আমার স্বীকার না করলে অনেকে তো আননেসেসারি ক্রেডিট নিয়ে থাকে, আইসা আমি বিপ্লবী, আমি এই করেছি, সেই করেছি, আমি প্রবাসী নেতা। আই আন্ডারস্ট্যান্ড দ্যাট, কিন্তু 2 বছর আগে তো প্রবাসীদেরকে নিয়ে একটা শব্দ বলতে কোথাও দেখলাম না। এখন আপনি আসছেন, তবে কেউ যদি আসতে চায় ইটস ওয়েলকাম, কিন্তু যারা কাজ করেছে, যারা করেছে, তাদেরকে যেন আমরা ভুলে না যাই, এটা যেন আমরা মনে রাখি। মনে রাখবেন, এই আন্দোলনটা আমরা 10 বছর আগে এই সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক আমরা শুরু করেছিলাম। আমরা আজকে যারা সুপার পাওয়ার মানে সোশ্যাল মিডিয়াতে, আমরা তাদের নামও শুনে নেই, বাট তারা এসেছেন, তারা জয় করেছেন। আমি অসংখ্য ধন্যবাদ দিই তাদেরকে। কেউ না কেউ শুরু করতে হবে। গাছ 100 জনে লাগায় না, একজন একটা গাছ লাগায়, অনেক প্রজন্ম সেই গাছের থেকে ফল নেয় বা ফসল নেয়। দ্যাটস দ্য বটম লাইন, রাইট? সো আমরা সবচেয়ে বড় জিনিস হলো যে কি বলে, Donald Lu will go in India. Okay, Donald Lu is going to India. I strongly believe that, I have no idea why he's traveling to India, but I believe
he needs to talk, and he must have a dialogue with the Indian authority, because he's watching everything what they're doing against Bangladesh. So therefore I believe that's why, এবং এই সরকার যাওয়ার আগে তারা কিছু কাজ করে যাবে বাংলাদেশ বিষয়ে, বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন। একটা জিনিস বলে রাখি, যদি আজকে প্রেসিডেন্ট, যদি ডেমোক্রেটের ক্ষমতা থাকতো, আমি বললাম না ডক্টর ইনু সাহেব নাকে তেল দিয়ে 2 মাস যদি ঘুমে থাকতেন, বাংলাদেশের উপর এমন ছায়া ছিল কেউ কিছু করতে পারতো না। কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্পের সময় সবচেয়ে বড় যে সমস্যা, এখানে কিছু মানুষ আছেন এরা প্রেসিডেন্ট ট্রাম্পকে ডাইভার্ট করতে পারেন, ডিভিয়েট করতে পারেন। এটার একটা উৎকৃষ্ট উদাহরণ হলো উনি যে টুইটটা করেছিলেন কমপ্লিটলি অন এ রং ইনফরমেশন, রাইট? সো থিঙ্ক অ্যাবাউট দ্যাট। এর জন্যই এটা সবচেয়ে বড় ভয়ঙ্কর, এবং ভারত এই প্রিপারেশনটা নিচ্ছে তারা এই মুহূর্তে। এবং আমি বলি, আমি শেখ হাসিনাকে তারা কিভাবে বাংলাদেশে ঢুকাইতে চায়, কিভাবে তারা আনতে চায়, তা সব আমি জেনেছি। আমি আপনাদেরকে আগামীকালকে সুন্দর সময় করে আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই এই তথ্যগুলা। মনে রাখবেন যে তথ্যগুলো আমি শেয়ার করতে যাচ্ছি আজকে, কালকে, পরশু এসেই দেখবেন এগুলা সত্য। এটা শেখ হাসিনা বাই এয়ার বাংলাদেশে কোনোদিন আসতে পারবে না। যদি উনি আসেন, উনাকে বাই ল্যান্ড বা বোর্ডার, থ্রু বোর্ডার উনি আসবেন, এবং এই পরিকল্পনা চলছে। এটা যে বাস্তব, গত 2 দিন থেকে আমি পোস্ট দিয়ে যাচ্ছি। তার একটা উদাহরণ হলো শেখ হাসিনা গত 2 দিন আগ থেকে উনি শুরু করেছেন তার রাজনৈতিক নেতা কর্মীর সাথে জুম মিটিং, আলোচনা অলরেডি তারা শুরু করেছেন। আসবেন কিনা, আসতে পারবেন কিনা পরে। উনি আসবেন একটা ক্যান্টনমেন্ট দিয়ে, তাদের নিজস্ব ক্যান্টনমেন্ট, যেটা তারা মনে করেন আর্মি অফিসাররা এখন আওয়ামী লীগপন্থী, এটাও বলে রাখলাম ইন অ্যাডভান্স। এটা তারা প্ল্যান করতেছে, বাট এটা ইজ নট গোয়িং টু হ্যাপেন, before getting any permission from the United States government. So যখন তারা ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন ক্ষমতায় নেবেন, যখন ইন্ডিয়ান লবিগুলার মানুষ সরকারে থাকবেন, তারা এটা চেষ্টা করবেন, এটা আমি আপনাকে বলে রাখি। বাই দ্য ওয়ে, সেকেন্ড থিং, লেডিস এন্ড জেন্টলম্যান, আজকে বলছিলাম যে ঐক্যের ডাক আসছে, দেশকে ঐক্যবদ্ধ হতে হবে। দেশের অস্তিত্ব, স্বাধীনতা, সার্বভৌমত্ব প্রচন্ড হুমকির মুখে শুধুমাত্র ভারতের কারণে। ভারত আর কোনো দেশে এই কাজটা করে না। কেন করে বাংলাদেশে? বিকজ তারা মনে করে বাংলাদেশের রাজনীতিবিদ, প্রশাসন এখনো তাদের পকেটে আছে, দেয়ারফর দে ডু ইট। বাট এটা থেকে বেরিয়ে আসতে হবে এবং ভারতকে বলে দিতে হবে সুস্পষ্ট ভাষায়, if you want a relation, it has to be fair and square. There'll be no one-sided relation that they existed during the time of Prime Minister Sheikh Hasina, former Prime Minister Sheikh Hasina. It has to be completely based on respect, dignity, and fair and square, terms. Otherwise, nothing going to happen. মনে রাখবেন, আমি আপনাদেরকে দায়িত্ব নিয়ে বলছি, বারবার বলছি, অনেক আগেও বলছি, ভারতের পণ্য ছাড়া বাংলাদেশ চলতে পারবে, খুব ভালো করে চলতে পারবে। We don't need their products, to be honest. এবং বরং তারাই আমাদেরকে দরকার, কারণ তাদের বাজার আছে আমরা, বুঝছেন? আপনি দেখেছেন যে পশ্চিমবঙ্গ অলরেডি মার্কেট বসে গেছে, কেননা বাংলাদেশিরা সেখানে যায় না, এই জন্যই। আচ্ছা, আমি তারপরে এটা যদি ভারত যদি এগিয়ে আসে, তো ভারত এগিয়ে আসবে না, কেননা তাদেরকে 16 বছরে নষ্ট করে দিয়েছেন শেখ হাসিনা, একদম তাদেরকে দেশের কর্তৃত্ব দিয়ে দিয়েছিলেন। এখন এই জায়গা থেকে তারা কিভাবে তারা ফিরবে, এবং এই যে ক্ষতিগ্রস্ত হয়েছে, তারা বিলিয়নস অফ ডলার ইনভেস্ট করতো। এরপরে আপনি দেখেন সেকেন্ড কান্ট্রি ছিল বাংলাদেশ, যার কাছ থেকে সবচেয়ে বেশি রেমিটেন্স নিত। বলে কিভাবে এমন লুক্রেটিভ মার্কেট আর কর্তৃত্ববাদ, তারা বলতে পারবে না। এই জন্যই তাদের সমস্যা, এবং তাদের সিকিউরিটি কনসার্নে বাংলাদেশ নাম্বার 1। এই জন্যই বলছি, বাংলাদেশ যদি ঠিক থাকে, ভারত আমাদের কাছে আসতে বাধ্য, এবং আসবেই তারা। ভারতের প্রত্যেকটা জায়গায় তাদের দুশ্মন। সুতরাং বাংলাদেশের সাথে সম্পর্ক উন্নয়ন ছাড়া ভারতের কোনো বিকল্প নেই। বাট উই হ্যাভ টু শো দ্য গার্ডস। আপনি ঐক্য দেখিয়েছেন সরকারে, আসিফ নজরুল, এবং সরকারকে বলছি অনতি বিলম্বে, বারবার বলছি, উপদেষ্টা পরিষদ রিশাফল করুন, ভালো মানুষদেরকে উপদেষ্টা পরিষদে নেন। এই যারাদেরকে নিয়েছেন কমপক্ষে 6 থেকে 7 জন নট ফিট ফর দ্য পারপাস, দে আর কমপ্লিটলি আননেসেসারি, দে আর নট competent enough to run this government. আমাদের জন্য খারাপ সময় এখন আসেই নাই। আমি আপনাদেরকে বলি কেন আসে নাই, কখন আসবে জানেন? যখন প্রেসিডেন্ট ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন, আমি বারবার কেন আমেরিকার কথা বলি, যারা রাজনীতি জানেন তারা জানেন কতটা ইম্পর্টেন্ট আমেরিকান সাপোর্ট। ফর এক্সাম্পল, কান্ট্রি লাইক বাংলাদেশ, দেখেন কানাডার মতো দেশকে প্রেসিডেন্ট ট্রাম্প হুমকি দিয়েছেন। বলছেন, কানাডিয়ান জাস্টিন ট্রুডো 2 দিন আগে গেছেন আমেরিকা থেকে, কি বলছেন? আপনি যদি ট্যারিফ আমাদের উপর এইভাবে দেন, তা আমাদের অর্থনীতি ক্রাশ করে ফেলবে। বিকজ বেসড অন দ্য ইউএস, দ্য ক্যানাডিয়ান, অ্যাটলিস্ট 60% ক্যানাডিয়ান ইকোনমি ডিপেন্ডস অন দ্য ট্রেড দ্য ইউনাইটেড স্টেটস গভর্নমেন্ট, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, রাইট? উনি বলছেন, তুমি যদি পারো না, তাহলে আমাদের 51তম স্টেট হয়ে যাও, অর্থাৎ আমাদের সাথে কানাডা মিলে আমি তোমাকে গভর্নর বানিয়ে দেবো। কতটা তুচ্ছ তাচ্ছিল্য এবং কতটা পাওয়ার উনার আছে আমেরিকার, বাইং পাওয়ার যেটাকে আমরা বলি, বা কনজিউমার পাওয়ার। পৃথিবীতে এমন নজিরবিহীন পাওয়ারফুল দেশ পৃথিবীতে আর একটা নাই আমেরিকার মতো। এজন্য বলছি যে আবেগের জন্য আমরা কথাবার্তা না বলি, আমরা যেন আমি আপনাদেরকে আবার বলি, ইন্টেলেকচুয়ালিটি, the lack of intellectuality in our politicians, in our political system is the cancer for us. We don't have intellectual people in our politics. That's the problem. That's killing us.
এই জন্যই এই যে ইসকনের নিয়ে সমস্যাটা, আপনি জানেন আমি যদি ক্ষমতা থাকতাম আজকে আমি আমাকে দায়িত্ব দেওয়া হয়তো ইসকনকে ট্যাকল করার জন্য, আমি প্রথম 2 থেকে 3 সপ্তাহের ভিতরেই আমি এটাকে অ্যানালাইজ করে দেখতাম ইসকন ইজ আ প্রবলেম, ইয়েস দে আর ট্রাবল মেকার, লেট ডু সামথিং। আমি হিন্দু সম্প্রদায়কে ডেকে এনে 10 কোটি 5 কোটি সাহায্য দিয়ে সারা পৃথিবীতে হেডলাইন করে দিতাম। দেখেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা আপনার সম্প্রদায় মানে সনাতন সম্প্রদায়ের প্রতি উনার ভালোবাসা দেখিয়েছেন, 3 দিন পরে ইসকন ব্যান্ড, বুম বুম। এটা এর জন্য বলি উই নিড পলিটিশিয়ানস ইনটু দ্য গভর্নমেন্ট। ওই যে বিভিন্ন এনজিওতে কাজ করেছেন, দে হ্যাভ নো ইন্টেলেকচুয়ালিটি, দিস ইজ দ্য প্রবলেম। এই জন্যই তারা আজকের এই সমস্যাটা সৃষ্টি হয়েছে। আর ইসকন কেন্দ্রিক এমন খারাপ সময় বাংলাদেশে আসার কোনো সুযোগই ছিল না। আমাকে দায়িত্ব দিতেন, আমি ইসকনকে একদম বাংলাদেশটাকে ভ্যানিশ করে দিতাম সিস্টেমেটিক্যালি, টাকা পয়সা সিস্টেম ইন্টেলিজেন্স যা আছে তাই দিয়ে। আপনারা কি করলেন? হঠাৎ এসে তাকে গ্রেপ্তার করলেন। সে সারা বিশ্বে জাল বিস্তার করে বসে আছে, তাকে গ্রেপ্তার করলেন। গ্রেপ্তার করাটা রাইট ছিল, বাট এটা ক্ষেত্র সৃষ্টি করতে পারেন নাই আপনারা। এর জন্য আজকে ইসকন কেন্দ্রিক এতটা হিউম্যান ক্রাই হিউম্যান ক্রাই মানে তো বুঝেন, হইচই, এটা একটা ফ্রেজ, রাইট? আপনার ইংরেজিতে বলে। তো আপনার এতটা হইচই আছে শুধুমাত্র আপনাদের ইন্টালেকচুয়ালিটির অভাব, আপনারা রাজনীতিবিদ না, আপনাদের এইটার কারণে আজকের এই সমস্যা সৃষ্টি হয়েছে। আর না, ইসকনকে ব্যান করলে এত দূরে এই ঘটনা কখনোই যেত না যদি সনাতন ধর্মের প্রতি মানুষদেরকে আগ থেকে প্ল্যান করে ইন্টালেকচুয়াল সিস্টেমে আগ থেকে নিয়ে এসে তারপরে ব্যান করে দিতেন। আপনারা তো সব দিক দিয়ে দূরে ঠেলে দিয়ে হঠাৎ এই কাজটা করেছেন। দ্যাটস দ্য প্রবলেম স্টার্টেড, বাট ইভেন্চুয়ালি ইট ওয়াজ দ্য রাইট ডিসিশন because they're the cancer for our country society. They're not religious organization, they're political organization. এবং তারা ইসকন দেখেন দুটো জিনিস। এখন আসি আমি, আমার বক্তব্য লম্বা হয়ে যাচ্ছে, আমাকে শেষ করতে হবে। আচ্ছা, গেল একটা, আমি বলে দিলাম এইটা গেল ঐক্যের ব্যাপারে। অনেকগুলা ল্যাকিং আছে আমাদের সরকারের, থাকার কারণে আজকের এই পরিস্থিতিটা সৃষ্টি হয়েছে, আর নাহলে এটা হইতো না। আচ্ছা, এখন শেখ হাসিনা তার রাজনীতি শুরু করেছেন। আমি আগামীকালকে অথবা ডে আফটার টুমরো শেখ হাসিনার বাংলাদেশে ঢোকার পরিকল্পনার বিস্তারিত আমি আপনাদেরকে জানাবো, উনি তারা কি প্ল্যান করতেছেন বর্তমানে এবং কি হচ্ছে সেখানে এমন হচ্ছে। আমি একটা উদাহরণ দেই, ভিসা পেয়ে গেছে লন্ডনের আওয়ামী লীগের একজন নেতা, তার ভিসা বাতিল করা হয়েছে। তারা মনে করেন উনি শেখ হাসিনার সাথে বাংলাদেশে যাইতে হবে, ঢুকতে হবে যেদিন শেখ হাসিনা বাংলাদেশে ঢুকবেন। একটা উদাহরণ শুধু দিয়ে রাখলাম যে কি পরিমাণ পরিকল্পনা তারা হাতে নিচ্ছেন টু কাম ব্যাক টু বাংলাদেশ, রাইট? দ্যাট ডেসপারেট, ইন্ডিয়া ডেসপারেট রাইট নাও। এবং এটা সম্পূর্ণ ভারতের তারা এই কাজটা এক্সিকিউট করতেছে। আমি আরো বিস্তারিত বলবো। সবাইকে এখন কলকাতাতে নেওয়া হয়েছে যেন একসাথে তারা ঢুকতে পারেন। আচ্ছা, গেল একটা। সেকেন্ড থিং, আবার বলি, ইট ইজ অ্যান এফোর্ট টু ডু দ্যাট, ইট হ্যাজন্ট বিন এক্সিকিউটেড ইয়েট, দিস ইজ দ্য প্ল্যান। It may not be successful, but that's the plan right now. এবং একটা আপনার কি বলে এটাকে, তারা একটা এই ক্যান্টনমেন্ট তারা চুজ করে নিয়েছেন, একটা এরিয়া যেখানে এখনো আর্মি অফিসাররা, আওয়ামীপন্থী আর্মি অফিসার, দে উইল প্রোটেক্ট, অ্যান্ড ইন্ডিয়া গভর্নমেন্ট দে উইল ডিল উইথ ইউনাইটেড স্টেটস গভর্নমেন্ট। দ্যাটস দ্য প্ল্যান রাইট নাও। আমি আসছি বিস্তারিত বলবো। এখন আমি আবার বলি যে intellectuality is a very vital, intellectuality is a tonic, intellectuality is a vitamin, intellectuality is the very important thing in politics, because we don't have intellectuality. That's why as a country we're about to fail. We're not going to fail if we are together, but that's the problem for Bangladesh and Bangladeshi politicians, right? দেখেন এখানে কি হয়েছে, ধরুন এখানে দেখেন মানে ভারতীয়রা তারা কিভাবে এক্সিকিউট করেছে, কোন জায়গায় আঘাত করলে বাংলাদেশকে আঘাত করা যাবে। তারা কি করছে, নিয়ে আসছে সাম্প্রদায়িকতা, সেকেন্ড টার্ম ইসলামাইজেশন, সাম্প্রদায়িক সমস্যা আর ইসলামাইজেশন, এই দুইটা দিয়েই বাংলাদেশকে গায়েল করার পরিকল্পনা নিয়েছে ভারতীয় সরকার, মানে বর্তমানে বা আওয়ামী লীগ। তারা এটা আগ থেকে করেছে বা এখন তারা করে যাচ্ছে। আচ্ছা, তারা ইসকনকে দিয়ে সাম্প্রদায়িক কেওয়াস সৃষ্টি করার চেষ্টা করেছে। সারা বিশ্বে বলেছে বাংলাদেশ একটা উগ্রপন্থী, বাংলাদেশে সমস্যাটা হচ্ছে কি, বাংলাদেশে আপনার সাম্প্রদায়িকতা আছে। অথচ পৃথিবীর সবচেয়ে বড় সাম্প্রদায়িক দেশ হচ্ছে ইন্ডিয়া, কিন্তু দেখেন আমাদের উপরে তাদের মিডিয়া সন্ত্রাস দিয়ে তারা অলরেডি মানে প্রায় মানে চাপিয়ে দিয়েছে। ব্রিটিশ হাউস অফ কমন্স বা পার্লামেন্টে বাংলাদেশের সাম্প্রদায়িকতা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। এটা কি মনে করে সাধারণ ঘটনা? ইট ইজ নট এ নর্মাল থিং, ইটস আ ভেরি ভেরি অ্যাবনর্মাল থিং। দে আর সাকসেসফুল ইন দিস কেস। আমরা এটাকে ট্যাকল করতে পারি নাই। আমি 19 দিন আগে বলছি যে ব্রিটিশ গভর্নমেন্টে এবং কমনওয়েলথে বাংলাদেশের বিরুদ্ধে রিপোর্ট দিচ্ছে, আপনারা কেউ শুনলেন না, কেউ গুরুত্ব দিলেন না। মনে করেন ইমরান মাসুম এই কাউ বেবু করে, রাইট? এটাই তো মনে করেন, না হলে এটা তো গুরুত্ব দেওয়া উচিত ছিল। আমি বলছি রিপোর্ট আসে নাই, আসছে। আমি বলি নাই যে কংগ্রেস থেকে তারা বাইপার্টিজান স্টেটমেন্ট নিয়ে আসার চেষ্টা করতেছে বাংলাদেশের বিরুদ্ধে, বলি নাই? ইউ গাইজ নিড টু লিসেন টু ইট and act accordingly. If you can't do that, let us know. You know, talk to us. We can do it. We can help our country. That's why we are here, right? By the way. So, এটা তারা করেছে। এখন দেখেন জামায়াত ইসলামী, দেখেন কি করেছে তারা, যখন দেখছে তারা সাম্প্রদায়িকতা এবং ইসলামাইজেশন, জামায়াত ইসলামী মাঠে আসছে। জামায়াত ইসলামী তারা সহ্য করতে পারতেছে না ইন্ডিয়ানরা, তাদের সাকসেসটা, রাইট? বিএনপি তো আছেই।
এখন জামায়াত ইসলামীকে মূলত জামায়াত ইসলামী আসলেই যে তারা মানে বিপদগ্রস্ত তা নয়, বরং জামায়াত ইসলামীকে দিয়ে তারা তাদের প্রপাগান্ডাটা শক্তিশালী করার পদক্ষেপ তারা নিয়েছে। কিভাবে নিয়েছে এবং এটার কি করতেছেন বর্তমানে? অথচ জামায়াত ইসলামী সবচেয়ে ভালো উদারতা দেখাচ্ছে, সনাতন ধর্ম সবচেয়ে ভালো কাজ করেছে তাদের পক্ষ হয়ে, সবচেয়ে বেশি ভূমিকা নিয়েছে আপনার অসাম্প্রদায়িক মানে যেন কোনো মানে সাম্প্রদায়িক কোনো কথাবার্তা যেন না আসে জামায়াত ইসলামী থেকে, এটা তারা করেছে সারা বাংলাদেশে। এই জামায়াত ইসলামীকে আবার দেখেন তারা উল্টো কি করেছে, এত সহযোগিতা টাকা পয়সা দেওয়ার পরেও তাদের বিরুদ্ধে তাদের সবার আগে অভিযোগ কোন জায়গাতে আসুন আমি দেখাই আপনাদেরকে। কেন? It's not because they're angry with Jamaat Islami. It's because this is the policies. This is the intellectuality. They pick 2 points to destabilize Bangladesh or to put us in trouble. One, Sampradayikata. Second thing, Islamization. এবং they know the President Trump ক্ষমতা আসছেন, and these guys that they don't like that. They hate that, right? So this is a golden opportunity so that we can take advantage of it or avail the opportunity, and they did it. এবং এই ক্ষেত্রে জামায়াত ইসলামী তারা কি করলেন? জামায়াত ইসলামীর এরা চীনে গেছেন। এটা যে কতটা বিপজ্জনক সিদ্ধান্ত এটা আপনারা কল্পনা করতে পারছেন না। আপনাদেরকে আমরা এতটা নাইভ পলিটিক্যাল পার্টি মনে করি না, কিন্তু আপনারা একটা নাইভ কাজ করেছেন। জামায়াত ইসলামীর নেতৃবৃন্দ যাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই, it was a wrong decision. I can tell you that. It was a wrong decision. Eventually, one day, এই গরিবের কথা, এই অবাগার কথাই ফলবে। আপনারা চীনে গেছেন, বাংলাদেশে দেখা করতেন, কোনো প্রবলেম ছিল না। দাওয়াত দিয়ে সফর করেছেন চীনে, not a good sign. Why? The reason why, the biggest problem for right now, India, and how India can execute their intention or their project through the United States. India by itself, they cannot do anything against Bangladesh. Nothing can be done. কিছু করতে পারবে না তারা। তারা যেটা করবে ইন্টারন্যাশনাল কমিউনিটি দিয়ে করবে, ব্রিটেন দিয়ে করবে, ইউরোপিয়ান ইউনিয়ন দিয়ে করবে, অ্যাবাভ অল ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা দিয়ে করবে। এবং এটা কি করলেন? আপনি গেলেন নাম্বার 1 শত্রু দেশ হিসাবে ডিক্লেয়ার করেছে ডোনাল্ড ট্রাম্প। কাকে? চায়নাকে। মনে রাখবেন, প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষমতা আসার পরে সবার সাথে সম্পর্ক হবে, শুধুমাত্র চায়নার সাথে ট্রেড যুদ্ধ চলবে তাদের। এখন আপনি কি করলেন? কারণ রাশিয়ার সাথে সম্পর্ক অনতিবিলম্বে ভালো হবে এবং যুদ্ধ শেষ হবে, এটা আমি আপনাদেরকে বলে দিতে পারি, বিকজ ভ্লাদিমির পুতিন এন্ড প্রেসিডেন্ট ট্রাম্প দে আর ফ্রেন্ডস। ওকে, তো আপনারা কি করলেন? গেলেন এখন চায়না। এখন ভারত কি করেছে দেখেন, সাথে সাথে ওই যে ফ্রি পোস্ট আছে না, ওই যে কি পালকি শর্মা আছে না, দেখেন তার পোস্টে তার যে তার প্রোগ্রামে সে বড় করে জামায়াত ইসলামী নেতৃবৃন্দের চীনের ছবি দিয়ে ফটো দিয়ে বিরাট বড় একটা প্রোগ্রাম করেছে। গেল জামাত চলে গেছে। অর্থাৎ এখানে কি হলো, আপনারা এই সুযোগটা দিলেন ভারতকে আপনারা এই কাজটা করার জন্য। ভারত কি করবে এখন? আপনারা গেছেন চীনে, এটা তারা সহ্য করতে পারে। চীন ইজ দেয়ার এনিমি, রাইট? এট দ্য সেম টাইম ইউ আর দেয়ার এনিমি টু, বিকজ ইউ আর বেসড অন পাকিস্তান। দে থিঙ্ক লাইক দ্যাট, রাইট? সো আপনারা কি করলেন? ইজি প্রে ডিনারে খাবার তুলে দিলেন, যা তারা চাইতো না তাই আপনারা করে দেখালেন। একটা স্টুপিড, আই এম সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ, স্টুপিড এবং নাইভ এন্ড সুইসাইডাল পলিটিক্যাল ট্রিপ জামায়াতের ইসলামীর জন্য। বিগত 20 বছরে এমন বোকামি তারা কখনোই করে নাই। আপনার যা উচিত ছিল না, দেশে দেখা করতেন, কোনো সমস্যা ছিল না। এখানে আপনারা মনে রাখবেন, ইন্টেলেকচুয়ালিটির অভাব, আবার একই শব্দ বারবার বলি, ইন্টেলেকচুয়ালিটি এবং স্মার্টনেস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নাম্বার 1, এটা রাষ্ট্রীয় পর্যায়ে বলছেন চীনকে 1 নাম্বার বন্ধু বলেছেন ডক্টর ইউনুস। সো ডক্টর ইউনুস আমেরিকার নাম্বার 1 বন্ধু, এবং আপনি যদি বলেন ডক্টর ইউনুস আমেরিকার এজেন্ট, এটাও খাটে। আমেরিকা জানে হু ইজ ডক্টর ইউনুস। উনি এমন কিছুই কখনোই করবেন না যে আমেরিকা কখনো অসন্তুষ্ট হয় এবং আমেরিকার স্বার্থ বিনষ্ট হয়। দ্যার ইজ নো স্বার্থ ইন বাংলাদেশ, অল অ্যাবাউট দে ওয়ান্ট এ বেটার রিলেশনশিপ। এবং খালি স্বার্থ নয়, বন্ধু নয়, যে কোন ক্ষেত্রেই যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক না থাকলে আপনি চলতে পারবেন না। একটা উদাহরণ দিই, পৃথিবীতে সেকেন্ড লার্জেস্ট অয়েল রিজার্ভ কোন দেশে আছে? ভেনেজুয়েলা। The number poorest country on this planet right now. Why? Because of the US sanction. ভেনেজুয়েলার মতো দেশ টিকতে পারে নাই ভাই। আপনারা যে আবেগিক কথাবার্তা বলেন, ও আমরা ঠিক করে ফেলবো, নো। সারা পৃথিবী আপনার বিপক্ষে চলে গেলে কিছু নাই, যুক্তরাষ্ট্র আপনার পক্ষে থাকে। দেখেন না ইসরায়েল, সারা পৃথিবী তাদের বিপক্ষে, ওয়ান অ্যান্ড অনলি আপনার যুক্তরাষ্ট্র তাদের পক্ষে। এই জন্য বলছি, আপনি ইভেন ইউ ডোন্ট লাইক দেম সামটাইম, ফর এক্সাম্পল, বাট ইউ হ্যাভ টু বি ভেরি ভেরি ট্যাক্টফুল এবং ইন্টেলেকচুয়াল। ইফ নট, আপনাকে যদি তারা গুড়ি মেরে দেয়, এভাবে উল্টে দেয়, কি করতে পারবেন ভাই? কিছু করতে পারবেন না। বলবেন আমরা এই করবো সেই করবো, যুক্তরাষ্ট্র এই সেই, you can say that, this is what they say, but nothing gonna work. To protect our country, you have to be intellectual, smart. You have to understand, the international politics, environment. If you can do that, কিছু করতে পারবে না ভারত।
ভারত খেলবে কাকে নিয়ে? যুক্তরাষ্ট্রকে নিয়ে। এই সুযোগটা কখনোই দেওয়া উচিত ছিল না। আপনি গেছেন চীনে, আপনার বিরুদ্ধে প্রথম অভিযোগ জামায়াতের বিরুদ্ধে ইসলামাইজেশনের। কেন এবং কিভাবে তারা টার্গেট করেছে ইসলামাইজেশন এবং জামাত? টেক আ লুক এট দিস। এটা আমি আপনাদেরকে দেখাইতে চাই। এগুলা কেউ খেয়াল করেন না, আমি খেয়াল করি। And there are reports of police and army standing by as more than আমি শোনাই আপনাদেরকে, দেখেন। Minority Hindu and Sufi worship were vandalized and their worshippers attacked. On Friday, this came to a head when extremist groups from the Jamaat-e-Islami party attacked 2 Hindu temples in Chittagong. দেখেন উনি বলছেন এই যে বেরি গার্ডিনার, উনি কি বলছেন দেখেন কতটা আশ্চর্যজনক তথ্য। জামায়াত নাকি অ্যাটাক করেছে হিন্দুদের উপরে, অথচ জামাত প্রোটেক্টিং হিন্দুজ ইন বাংলাদেশ। Now they targeted Jamaat. Why? Because this is the point. Take a look at this. This is the point. জামায়াত এবং সাম্প্রদায়িকতা এই দুটো জিনিস দিয়েই তারা তাদের কার্যসিদ্ধি করতে চায় বাংলাদেশে। এবং জামায়াত কি করলেন? গেলেন চীনে, আপনার আরো ইজি প্রে, এবং তাদের খাবার তুলে দিলেন ডিনারে। এখন কি যুক্তি দেখাবেন আমি জানি না, আপনারা অনেকে বুদ্ধিজীবী হতে পারেন, এসে যুক্তি দেখাবেন, কিন্তু আমি এই অবাগার কথাই ইভেন্চুয়ালি ফলবে। এরপরে কি হবেন? ক্ষমতা যাওয়ার অপূর্ণ সুযোগ থাকতে পারে আপনাদের, কিন্তু মুরসির মতো আর কখনোই ক্ষমতার স্বাদ দেখবেন না। এই ভুলগুলা করা যাবে না কখনোই। ইন্টেলেকচুয়ালিটি ইজ আ ভাইটাল ফোর্স। বারবার এই শব্দটা বলতেছি আজকে 2 থেকে 1 মাস ধরে। বি স্মার্ট, বি ইন্টেলেকচুয়াল, দ্যাটস দ্য বটম লাইন। ইফ ইউ ফেইল টু বি লাইক দ্যাট, you cannot be succeeded in politics. Because why? Because mone rakhben, you got a branding already. কিন্তু আমাদের দুষ্টা কি? The dush is they should not go there. Because কেন দুষ্টা? ভারত বলবে এই দেখেন এরা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে শত্রু, তাদের পক্ষ নিয়েছে। এবং আবার বলছি, এখন আপনি বলতে ভাই I don't care. No, you can't say that. Why? Because বাংলাদেশ, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প যদি কোনো কারণে বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান নেয়, it's going to be a disaster for Bangladesh. That's the bottom line. আপনি বিলিভ করেন আর নাই করেন। আপনি দেখেন রাশিয়ার কথা। রাশিয়া, আরে ভাই রাশিয়া পৃথিবীর দ্বিতীয় সর্বোচ্চ জ্বালানি উৎপাদনকারী দেশ, তার সাথে তুলনা দেন আপনাকে। আমি একটা উদাহরণ দিই আপনাকে, রাশিয়ার পজিশনটা। রাশিয়ার অর্থনীতি কি ভালো? নো। যেগুলা দেয় বুয়া দেয়, তারা মিথ্যা তত্ত্ব দেয়। এরোফ্লট আন্তর্জাতিক মানে একটা এয়ারলাইন্স ছিল, জানেন তো আপনারা, বাংলাদেশের ফ্লাইট অপারেট করতো, ব্যান, গন, ডিসমান্টলড বিকজ অফ দ্য স্যাংশন, রাইট? লুক এট কিউবা, লুক এট ইরান। এবং ইরান যে কতটা বিপর্যস্ত তেল সমৃদ্ধ দেশ হওয়ার পরেও শুধুমাত্র কিসের জন্য? স্যাংশনের জন্য। তার একটা উৎকৃষ্ট উদাহরণ ইরানিয়ান প্রেসিডেন্ট এবং ইরানিয়ান অথরিটি বলছেন তারা যে তাদের দেশে ওষুধ কিনতে পারেন না তারা, তাদের বিমানগুলা সব হচ্ছে 20 বছর 30 বছর আগের। ওয়াই? বিকজ তারা কোনোভাবে কিনতে পারে না বিকজ অফ দ্য স্যাংশন। এস বাস্তবতা। এগুলো যদি মানতে না পারেন, প্লিজ ডো নট বি ইনভলভ ইন পলিটিক্স। দ্যাটস দ্য বটম লাইন, রাইট? সো এনিওয়ে, এই কাজটা আপনার এই যে মানে জামায়াত ইসলামী করেছেন, দেখেন কত বড় অন্যায় অবিচার এই বদলুক করেছে জামায়াতের বিরুদ্ধে। জামায়াত নাকি হিন্দু মারে, অথচ জামায়াত ইসলামী সবচেয়ে বড় এই মুহূর্তে মানে হিন্দু সাম্প্রদায়িকতার পক্ষে দাঁড়ানো একটা রাজনৈতিক দল। তাদেরকে বলছে তারা নাকি আপনার কি করেছে, এই জামাত নাকি মানে মারছে হিন্দুদেরকে। ওয়াই? বিকজ দিস ইজ দ্য টার্গেট। এন্ড দিস, এই যে ব্রিটিশ এমপি আছে না, এইটা যাবে এখন ক্যাপিটাল হিলে, এটা যাবে ইউএস কংগ্রেসে, সেনেটে। দে উইল সি দ্যাট, দে উইল প্রডিউস দিস কাইন্ড অফ রিপোর্ট, এন্ড দ্যাটস হোয়াট হাউ দিস ইজ হাউ দে উইল এক্সিকিউট এনিথিং এগেনস্ট বাংলাদেশ। থিঙ্ক অ্যাবাউট দ্যাট। ইফ দেয়ার ইজ এ স্টেটমেন্ট ফ্রম দ্য কংগ্রেস এগেনস্ট বাংলাদেশ, দিস ইজ ডিজাস্টার। দিস ইজ গোনা বি রিয়েলি ডেঞ্জারাস ফর আওয়ার কান্ট্রি। এন্ড অলদো it's fake, it's wrong. That's what I'm telling the government. Approach to the US authority. তবে বলে রাখি, গভর্নমেন্ট কেন্দ্রিক কোন ধরনের খারাপ শব্দ যতক্ষণ পর্যন্ত প্রেসিডেন্ট বাইডেন বা ডেমোক্র্যাটরা আছে, nothing will come out. But after that, that's going to be a big problem, because these guys are very aggressive against Muslims and Muslim dominant country, and they would do that possibly. That's what I'm expecting something very bad unless we approach to them in a timely manner, ladies and gentlemen. So এই যে বললাম সাম্প্রদায়িকতা আর ইসলামাইজেশন। দেখেন আপনি জানেন, আপনি জান ওই যে বিনাশ সিকরি এবং ওই যে আরেকটা আছে না আপনাদের কি ছিল, ওই যে আপনার ইন্ডিয়ান হাই কমিশন ছিল বাংলাদেশে, তার নামটা কি? বিনাশ সিকরি। এরপর একটা পুরুষ ছিল, তার নাম হচ্ছে কি, আপনি দেখবেন ওই যে এনডিটিভিতে। দুটোই কিন্তু সবসময় প্রতি 10টা কথা বাংলাদেশ নিয়ে বলার সময় কি করে জানেন? 3টা বলে ইসলামাইজেশন, ইসলামিস্ট। ক্যান ইউ ইমাজিন? দ্যাটস হোয়াট দে ডুইং ইট। সো এটা বুঝতে হবে, এখানে টেকনিক্যাল গেমে যদি আমরা জিততে পারি, we'll be the winner. If not, we'll be the loser. That's the bottom line, ladies and gentlemen. Don't forget to subscribe and support Channel US Bangla, because you're going to see. বলে রাখি যে আমি আবার আমার ইংরেজি প্রোগ্রামগুলো শুরু করতে যাচ্ছি, হর্ষবর্ধন শ্রী। নাও এর আরেকটা ছিল, নামটা বলেন তো। এটা হচ্ছে আরেকটা
ওই যে আরেকটা একটু মানে একটু ভেরি একটু আপনার একটু বিল বডির মতো মনে হয়, আর আরেকজন লোক ছিল না, বিনা সিকরি, তারপরে হর্ষবর্ধন, পিনাক রঞ্জন, ইয়াস। এই লোক যখন কথা বলে ভাই, আপনি দেখবেন গিয়ে, আমি দেখলাম তার ইন্টারভিউ, প্রতি 10টা শব্দ বললে 4টাই বলে বাংলাদেশ ইসলামাইজেশন হচ্ছে, ইসলামিক কান্ট্রি উঠে যাচ্ছে, অর্থাৎ তাদের টার্গেট হলো সাম্প্রদায়িকতা আর ইসলামাইজেশন। দিস ইজ হাউ দে ক্যান গেট সাম বেনিফিটস আউট অফ দি ইউনাইটেড স্টেটস গভর্নমেন্ট, এন্ড দেন দে উইল পুট আস আন্ডার প্রেশার। এটাই আমি এখন মনে রাখি, এবং এইটার টোটাল একটা টিম দরকার বাংলাদেশের সরকারের জন্য, যারা আন্তর্জাতিক মিডিয়া এবং আন্তর্জাতিক মহলটাকে বুঝাবেন, সফর করবেন, যোগাযোগ করবেন। ইনশাল্লাহ আমরা উইল বি আলটিমেট উইনার। ইফ নট, there is a problem, and that problem has been started. For example, you see that this is unbelievable stuff coming out of the British Parliament. It should not be, but they did it, and that's a damage, okay, for the moment at least. তবে যদি আমরা ঐক্যবদ্ধ থাকি এবং এবং আমি 3টায় যাওয়ার, আমি আপনাকে বলি, আপনি জানেন ওই যে পিনাক, ওই যে মহিলা কিসে না, বিনা সিকরি ভাই, তার এই মহিলা কতটা মুসলিম বিদ্বেষী, আপনি যদি দেখেন তার মুখের ভাষা কতটা মুসলিম বিদ্বেষী। I am surprised এই লোকগুলাকে তারা বাংলাদেশে পাঠিয়েছিল হাই কমিশনার হিসাবে। That's why they damage almost everything. They wanted to destroy everything to control Bangladesh. Ladies and gentlemen, be blessed and see you next time, inshallah. Maybe today, maybe tomorrow. But আমি বলে রাখি আবারও, খুব শীঘ্রই আন্তর্জাতিক মহল নিয়ে শুরু করতে যাচ্ছি আমার ইংরেজি ভার্সনগুলা বা লাইভগুলা। প্লিজ কিপ সাপোর্টিং চ্যানেল US বাংলা। See you next time. আসসালামু আলাইকুম। দর্শক, আলোচনাগুলো শুনেছেন, শুনে বুঝতে পেরেছেন। আমি নিশ্চিতভাবে বলতে পারি পাকিস্তান আমাদেরকে সাহায্য করবে। পাকিস্তান সব দিক দিয়ে আমাদেরকে সাহায্য, এখন পাকিস্তান আমাদের জাতিগত ভাই, তারা মুসলিম। অন্যদিকে ভারতের সাথে তাদের বড় ধরনের একটা শত্রুতা রয়েছে। তো যদি ভারতের সাথে আমাদের যুদ্ধ হয়, আমি মনে করি পাকিস্তান সবার আগে আমাদের পাশে এসে দাঁড়াবে, পাশাপাশি তুরস্ক পাশে এসে দাঁড়াবে, চীন পাশে দাঁড়াবে, এবং সবাই মোটামুটি আমাদেরকে সহায়তা করবে। এবং তুরস্ক ইতিমধ্যেই যেটা জানিয়েছে আমাদেরকে, হয়তোবা তারা একটা ড্রোন এবং যুদ্ধ জাহাজ তারা আমাদেরকে দিতে চায় এবং যুদ্ধ করার জন্য। সবকিছু মিলিয়ে বাংলাদেশের একটা প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং প্রস্তুতি করবে। চীনের সাথে এই সরকারের মোটামুটি একটা ভালো সম্পর্ক করছে, যেটা স্বৈরাচারী সম্পর্ক নয়, গণতান্ত্রিক সম্পর্ক থাকবে, যেটাকে স্বার্থ বিলীন হবে না, দেশের স্বার্থ বিলীন না করে জনগণের স্বার্থেই চুক্তি করা যেতে পারে। যে দর্শক, আলোচনাগুলো শুনেছেন, শুনে আপনাদের ব্যক্তিগত মতামত কমেন্ট বক্সে কমেন্ট করবেন।